পয়লা বৈশাখের পুজো হয়ে গেছে, আর আমার দেওয়ার করেছে পয়লা বৈশাখের পুজো, লক্ষ্মী গণেশের পুজো। ঠাকুর ঘরে দেখো অনেকগুলো আমার ঠাকুর রয়েছে, যেগুলো তোমরা দেখেইছো আমার আগেকার ব্লগে। তো এগুলো সব ঠাকুরগুলো না আমার শ্বশুরমশাই এক একটা করে ফটো নিয়ে আসতো জানো, আর এই ফটোগুলোকে রেখে আমার শাশুড়ি মা পুজো করতো, তাই সব ঠাকুর কিন্তু রাখা হয়েছে। আর এখানে প্রত্যেকটা ঠাকুরকে পুজো করা হয়, ফুল দেওয়া হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। চলো, পয়লা বৈশাখের আজকে পুজো হয়ে গেছে, আমার দেওয়ার লক্ষ্মী গণেশের পুজো করেছে, আর আমি এখানে দেখো পুজো করে নিয়েছি আমার রাধা কৃষ্ণ। চলো দেখো আজকের ভিডিওটা। তারপর আমি চলে এলাম রান্নাঘরে জলখাবার বানাবো বলে। ভাবলাম আজকে একটু বানিয়ে নেব। তার মধ্যে দই দিয়ে দিয়েছি, বেকিং সোডা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছিলাম চিনি একটু, আর আন্দাজ মতো করে নুন, তারপরে একটু দুধ ছিল সে দুধটা দিয়ে দিয়েছি। তো এরকম করে এক এক করে বানিয়ে নেবো আমি এই নানগুলো। তো আমার কাছে ধনে পাতা ও কসুরি মেথিও ছিল না, তাই একটু কালো জিরে আর একটু তিল এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরকম করে একটু চেপে চেপে করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছিল। পরে আগেই খাওয়া হয়ে গেছে, পরেই তোমাদেরকে বলা হচ্ছে, কেন এই ভিডিওটা অনেকদিন আগেই করা আছে, বুঝতেই পারছো। তার কারণে এই রেসিপিটা তোমাদের তো ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো একের পর এক চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার। আশা করি তোমরা সবাই পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো ভালো লাগে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল, এরকমই ভালোবাসা দিয়ে পাশে থেকো। অনেক পুরনো বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখছেও না, আর আমার ভিডিওতে তারা আসছেও না, আমি কিন্তু সবার ভিডিও গিয়ে দেখে আসি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এরকম করে তোমাদের সময় থাকে তো একটু সময় বার করে অন্যটার ভিডিও দেখে নিও। তো এই যে দেখো এখানে এক এক করে আমি এগুলো করে নিব, আর চলো সবাইকে দিয়ে দেবো জলখাবারের নাস্তা। কী করছি না সবটাই তোমাদেরকে নিয়ে সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে জানিয়ে দিও। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আমি এই কমেন্টগুলোর জন্যই তোমাদের কাছে আজকে এই ভিডিওগুলো দিতে পারছি। চলো দেখতে থাকো ভিডিওটা। এমনি বন্ধুরা আজকে প্রচণ্ড বাইরে রোদ, আর আমাদের এদিকে আজকে চড়ক পূজা। এত গরম, এত রোদ, এত হাওয়া দিচ্ছে না। আর সবার থেকে বড় ভুল আমি করছি যে আজকে আমার এতটা দেরি হয়ে গেছে যে রান্নাঘরে আজকে একটু আমার দেরি হয়ে গেছে রান্না করতে, কেন সকাল থাকতে অনেক কাজ ছিল আজকে, যেগুলোকে অফ ক্যামেরায় করা হয়েছে, ক্যামেরা নিয়ে হাতে করিনি। তাই এখানে চলো রান্নাগুলো তাড়াতাড়ির মধ্যে করে নেবো। আর রোদটা বেড়ে গেলে না রান্নাঘরেও আমার প্রচুর গরমটা বেড়ে যায়, তাই এখান থেকে একটু ভাজা আমি বানিয়ে নেবো। এখানে সব রকমের ভাজা আমি কেটে রেখেছিলাম, ওই 5-6 রকমের ভাজা ছিল। আর এখানে মাছটাও আমি ধুয়ে দেয় পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো চলো এক এক করে রান্নাগুলো করে নিচ্ছি, দেখতে থাকবো ভিডিওটা। আমডাল করব, তাই এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম, একটু সরষে দিয়েছিলাম। তো এরকম করে আমগুলোকে আমি একটু ভেজে নেব। আর ডালটা কিন্তু আমি করে রেখে নিয়েছিলাম আগে, তাই এই আমটাকে একটু নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়ে ডালটা এর মধ্যে ঢেলে নেব। তো এরকম করে আম ডাল করি, আবার ডালের মধ্যেও আম কিন্তু দিয়ে করা যায়। তো আমি আজকে এরকম করেই করলাম, এটা হচ্ছে আমার গাছের আমগুলো। তো দেখো এখানে ডালটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে ততক্ষণ আমার ভাজাগুলো হয়ে গেছে, ডালটা একটু ফুটে নিলেই আমি নামিয়ে নেবো। তারপর চলে এলো মাছ ভাজতে। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। আজকে বানাচ্ছি আমি রুই
দিয়ে দই দিয়ে রুইয়ের মাছ সরি। তো দেখো এখানে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি ফ্লেমটাকে একদম লো করে নিয়েছিলাম, আর একদিকে আমি ঝিঙে আলু পোস্ত বসিয়ে নিয়েছিলাম। তো এখানে ঝোলটা আমার হয়ে এসছে, এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো। আর ঝোলটা একটু আমি আরও এটা একটু কম হবে, তারপরে মাছগুলো আমি দেবো। তো চলো এক এক করে মাছগুলো দিয়ে নিই। আর আজকে এই রান্নাটা আমি স্পেশাল করলাম, স্পেশাল বলতে দই রুই সবাই করে থাকে, কিন্তু আজকে আমি এটা করেছি। গরমকালে দই কিন্তু খেতেও ভালো, পেটের পক্ষেও ভালো, তাই এই যে দেখো আমার এটা হয়েছে আজকে মাছের রেসিপি। আর আমি কাঁচা লঙ্কা বেটে দিই, আর কাশ্মীরি রেড চিলি কালারের জন্য দিই। আর এদিকে দেখো পোস্ত কিন্তু হয়ে এসছে, তো পোস্তটাকেও আমি এরপর নামিয়ে নেবো। আর আজকে আমার দুপুরবেলাকার লাঞ্চ মেনু দেখো, এগুলোই হয়েছে আম দিয়ে ডাল, আর এখানে রয়েছে ভাজা, আর এটা রয়েছে মাছের রেসিপিটা যেটা তোমার সাথে শেয়ার করলাম, আর এখানে আমের চাটনি যেটা আমি বানিয়ে দিলাম। তো চলো আজকের মতো রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।